হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে কুঞ্জবিহারীর মন্দিরে, যেটি হচ্ছে নতুনগঞ্জ বাজার, বর্ধমানের সামনে। তো এই মন্দিরটার কী রহস্য আছে, মন্দিরে ভোগ দেওয়া হয় কি না, তো সেই ব্যাপারে বা মন্দিরে তোমরা কীভাবে আসবে, তো এই পুরো ডিটেলস কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এবং ঠিক আছে, কারণ তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো, স্কিপ করো, তাহলে কিন্তু তোমরা মন্দিরের বিষয়ে কোনো ডিটেলস কিন্তু জানতে পারবে না। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে আমার সঙ্গে চলো, তোমাদেরকে দেখাই। তো এই হলো রাধা কুঞ্জবিহারীর মন্দির, স্বয়ং রাধাকৃষ্ণ এখানে বিরাজমান। এটি হচ্ছে বর্ধমানের নতুনগঞ্জ বাজারে অবস্থিত একটি খুব সুন্দর মন্দির, এবং ভিতরে আছেন রাধাকৃষ্ণ, হনুমানজি, তো সব ঠাকুরই এখানে কিন্তু রয়েছে, এবং সঙ্গে একটি মায়ের মূর্তিও আছে, মা কালী। এখানে দুর্গাপুজোর সময় মায়ের পুজো হয়, এবং রাস পূর্ণিমা ও পূর্ণিমার দিন, পূর্ণিমা তিথিতে কিন্তু এখানে বিশেষ পুজোর প্রচলিত আছে। মন্দির খোলার সময় হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত, এবং বিকাল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো আপনারা সকলেই এই মন্দিরে আসতে পারেন, এবং আপনাদের যা মনের ইচ্ছা আছে তা স্বয়ং ভগবান রাধাকুঞ্জ বিহারীর কাছে জানাতে পারেন, আপনাদের সব মনস্কামনা পূর্ণ হবে। তো দেখো, মন্দিরে প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি একটা নিম গাছ আছে, যেখানে কিন্তু মা মনসার পুজো হয়, এবং এই হচ্ছে কুঞ্জবিহারীর মন্দির। তো চলো, তোমাদেরকে মন্দিরের ভিতরের পুরো দৃশ্য দেখিয়ে দিই। আর সামনেই রয়েছে একটি মা কালীর মন্দির, তো তোমরা ঢুকে দেখতে পারবে মায়ের একটি সুন্দর মূর্তি রয়েছে। তো দেখো, মায়ের রূপটি হচ্ছে অবর্ণনীয়। তো এই হচ্ছে কুঞ্জবিহারীর মন্দিরের মা। তো এখন এই সময়ে মায়ের পুজো হচ্ছে, এখন বাজছে 11টা, 10:30 থেকে 11টা নাগাদ মায়ের পুজো হচ্ছে। তো তোমরা সকলেই এই মায়ের মন্দিরে আসতে পারো, সঙ্গে আছে কুঞ্জবিহারীর মন্দির। তো এখন পুজো হচ্ছে রাধা কুঞ্জবিহারী। তো দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর। হ্যালো বন্ধুরা, তো আজকে যে ভিডিওটা, তো সেটা হচ্ছে মেন কুঞ্জবিহারীর মন্দির, ঠিক আছে। তো এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরো সব কিছু বলে দিয়েছি ভিডিওর মাধ্যমে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, এবং অবশ্যই আমাকে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা যদি একটা কমেন্ট করো, তাহলে কিন্তু আমি অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, টাটা।